হ্যালো এভরিওয়ান, এসে পড়েছি আরেকটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপির ভিডিও নিয়ে। আমরা তো অনেক টিক্কা বা অনেক কাবাব খেয়েছি, কখনো কি এই কলার ফুলের কাবাব খেয়ে দেখেছি? তবে এইবার বানিয়ে খাওয়া যাবে। এখন তো কলার মোচার চপ অনেক কিছু পাওয়া যায়, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন তো ভালো লাগে কি না। খুব কম তেলে আর সময়টাও খুব কম লাগে। তবে সেটা বলবো না সময় খুব কম লাগে, হ্যাঁ এটা বানাতে সময় কম লেগেছে, কিন্তু থোড় বাছতে কাটতে তো একটু সময় লাগে। কিন্তু একটা ভালো জিনিস খেতে হলে তো একটু তো কষ্ট করতেই হবে। আর এইটা একটু বানাতে গিয়ে এই কাটাকাটিতে যেটুকু সময়, এছাড়া কিন্তু বানাতে খুব একটা সময় না। এতে চিংড়ি মাছ লাগছে, সাথে চিংড়ি মাছও তো খুব একটা কাটতে বাছতে সময় লাগে না। এই যেটুকু লাগছে এই থোড়টাই বাছতে। তবে আমাকে দিদি সব বেছে দিয়ে গেছে, সব রেডি করে মোটামুটি দিয়ে গেছে, বাস চপিংগুলো করে করে আমি নিয়েছি। আর এত গরম পড়েছে এখানে, একজন মানুষ সারাদিন কিচেনে দাঁড়িয়ে এই কাজ করতে পারবে না। গরম মানে প্রচুর গরম পড়েছে, তাই একটু সাহায্য হওয়াতে ভালোই হয়েছে। তবে আজকে যেটা আমি বানিয়েছি সেটা হচ্ছে কলার মোচার টিক্কি কাবাব। খেতে কিছুটা শামি কাবাবের মতো, আর টেক্সচারটা হচ্ছে গালটি কাবাবের মতো, প্রচুর সফট হয়। আমি আগে এটা 2-1 বার বানিয়েছি, এত পছন্দ হয়েছে খাবারটা, বাচ্চারাও খুব ভালো পায়। আর এভাবে যদি এই হেলদি রেসিপিগুলো বানানো যায় না, খেতে কিন্তু বাচ্চাদের জন্য খুব উপকারী হয়। আমি বলছি এটা কিন্তু খুব একটা টেস্টি রেসিপি, একবার বানিয়ে সবাইকে খেতে। আর এইভাবেই বানাবেন, তেমন কিছুই লাগছে না, যা বাড়িতে আছে তা দিয়েই হয়ে যাবে, আর কোনো আগের থেকে প্রিপারেশনেরও দরকার। খুবই সিম্পল আর অনেকটা হেলদি। তবে চলুন আজকে আপনাদের রেসিপিটা বলি। প্রথমে ভালো করে কলার মোচাটাকে বেছে কেটে নিয়ে একটা প্রেশার কুকারে 2-3টা করে সিটি মেরে নিতে হবে। ওটার মধ্যে না জলটা একটু কম দেবেন, কারণ নুন দেওয়ার পরে একটু জল ছেড়ে যাবে, আর জলটা কম থাকলে কি হবে, টেনে যায় প্রেশারে, বা একটুখানি জল ফেললেও প্রবলেম নেই। আর বেশি করে জল দিলে কি হয়, যখন আমরা ওটাতে নুন দেব তখন ও নিজস্ব জলটাও ছাড়বে, তখন জল অনেকটা বেশি হয়ে যায় আর জলগুলো ফেলে দিতে হয়। আর জলটার মধ্যেই তো মেন আয়রনটা থাকে, যেটা চলে যায়। মাপ করে একটু কম জল দিলে কি হয়, জলটা প্রেশারেই থেকে যায়, আর ওই জলটা একটু মিক্সচারের সাথে পেস্ট করে দিলে হয়ে যায়। তারপর কলার ফুলটাকে ভালো করে পেস্ট করে রেখে দেবেন। এইদিকে কিছু পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা চপ করে নিতে হবে, খুব মিহি করে চপ করতে হবে। কিছুটা আমি ভেজে নিয়েছি আগে হালকা একটু তেলে, যেটা প্রসেস আপনারা দেখতেই পেয়েছেন। আর এদিকে নিয়েছিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে খুব ভালো করে চপ করে নিতে হবে। আপনারা চাইলে একটু বড় করেও চপ করতে পারেন, কিন্তু একটু মিহি করলে কি হয়, প্রতিটা বাইটে আসে, তার জন্য এটা আরও বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, প্রথমে ভাজার সময় নুনটা দেবেন না, তাহলে জলটা ছেড়ে যাবে। একটু হাই ফ্লেমে কিছু সময় ভেজে যখন লাল হয়ে যাবে, তখন চিংড়ি মাছ দিয়ে আর একটু ভেজে তারপর কলার ফুলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে ওটার মধ্যে মাপ করে বেসন দিয়ে দেবেন। বেসন দিয়ে ভালো করে করে টিকির আকার করে হালকা তেলে তাওয়াতে এপিট ওপিট ভাজবেন। দেখবেন রেডি হয়ে গেছে আমাদের মোচার। তারপর সার্ভ করে দেবেন গ্রিন চাটনির সাথে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর পেজটাকে ফলো করে দেবেন। তবে আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।